ভেনেটিয়ানটেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে মূলত একটি এন্ডোস্কোপ ক্যামেরা নিয়ে, যেটা নিয়ে আমরা সবাই ওইভাবে পরিচিত না। আজকে আমরা সবাই এই ক্যামেরাটির সাথে পরিচিত হয়ে নিব। তো বেশি কথা না বলে আমরা আমাদের বক্স থেকে ক্যামেরাটা বের করে নিই, সাইড করে নিচ্ছি। আমাদের বক্সটা হচ্ছে এরকম দেখতে, এরকমভাবেই আসবে আমাদের ক্যামেরাটা, খুবই সিম্পলভাবে দেওয়া হয়েছে। তো আমরা হচ্ছে বক্স থেকে যদি বক্সটা খুলি, তাহলে বক্সের মধ্যে থাকছে এইভাবে আমাদের ক্যামেরাটি। এখানে থাকছে মূল যে ক্যামেরা ওইটা থাকছে, তারপর হচ্ছে এখানে একটা কাপড় দেওয়া হয়েছে আপনার ক্যামেরাটা পরিষ্কার করার জন্য, এবং সাথে এই দুটি ক্লিপ দেওয়া হয়েছে, এবং দেওয়া হচ্ছে সাথে একটি ম্যানুয়াল, যেটা দিয়ে হচ্ছে আমরা এটা যাবতীয় যে ডিটেলস বা তথ্যাদিক আছে সেগুলো আমরা জানতে পারবো। না, যাদের প্রয়োজন তারা হচ্ছে এই ম্যানুয়ালটা দেখে সব জানতে পারবেন। এটা যে অ্যাপ যেটা আছে, অ্যাপটা হচ্ছে আপনার এখান থেকে স্ক্যান করলে, কিউআরটা স্ক্যান করলে আপনারা হচ্ছে অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমরা এগুলো সার্চ করে নিচ্ছি, আমরা আমাদের মূল যে ভিডিও সেটাতে চলে যাচ্ছি। তো আমাদের ক্যামেরাটি হচ্ছে কিছুটা এইরকমভাবে আসবে। ক্যামেরাটা আসলে দেখতে কিন্তু খুবই অ্যাট্রাকটিভ, সাথে হচ্ছে আপনার দেয়া হচ্ছে আমাদের চাহিদা অনুযায়ী তিনটা যে আমাদের ইউএসডি পোর্ট আছে, যেমন মাইক্রো ইউএসডি, তারপর হচ্ছে টাইপ সি, তারপর হচ্ছে আপনার ল্যাপটপ বা কম্পিউটারের সাথে ইউজ করার জন্য যে ইউএসডি যেটা আমরা বলি, ইউএসডি বি যেটা বলি সেটা। ক্যামেরাটা হচ্ছে দেখতে কিছুটা এরকম কলমের মতো, মানে এরকম দেওয়ার রিজনটা হচ্ছে যাতে হচ্ছে আপনি যে কোনো জায়গাতে হচ্ছে এটা আপনি দেখতে পারেন, অথবা যে কোনো জায়গায় হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। এই ক্যামেরাটা কিন্তু আপনার ব্যবহারের দিক কিন্তু হচ্ছে আপনার অনেক জোস। যেমন হচ্ছে আপনারা যারা ইলেকট্রিক্যাল যে কাজগুলো করেন তারা কিন্তু চাইলে হচ্ছে ক্যামেরাটি দিয়েছে আপনার মাদারবোর্ড যেগুলো আছে বা সার্কিট যেগুলো আছে, সার্কিটের মধ্যে কিন্তু অনেক হচ্ছে আপনার ডায়োড বলেন, তারপর অন্যান্য যে আপনার ইকুইপমেন্ট যেগুলো থাকে আর কি, ওগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো জিনিসগুলো বড় করে দেখতে পারবেন আপনারা এই ক্যামেরাটির মাধ্যমে। তো আমরা অত বেশি কথা না বলে আমরা ক্যামেরাটি দেখে নিচ্ছি কীরকমভাবে ক্যামেরাটি কাজ করে। আমরা এখান থেকে ক্যামেরাটি তারগুলো এখান থেকে দিয়ে পেঁচানো আছে, এটাতে আমি খুলে নিচ্ছি। তো ক্যামেরাটির সাথে যেটা মানে ক্যামেরাটি যেটা আছে, ক্যামেরাটি কিন্তু আপনার দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার চাহিদা অনুযায়ী যে তিনটা ইউএসডি পোর্ট লাগে সেগুলো দেওয়া হয়েছে। টাইপ সিটা থাকবে কিছুটা হচ্ছে এইরকমভাবে, এবং ইউএসবিটা থাকবে হচ্ছে এইরকমভাবে। আর মাইক্রো ইউএসবি যেটা রয়েছে, মাইক্রো ইউএসবিটা হচ্ছে এই ইউএসবিটার মধ্যে। তো মাইক্রো ইউএসবিটা পাওয়ার জন্য আমাদের কী করতে হবে, অ্যাট ফার্স্ট হচ্ছে একটু দেখে একটু ক্লোজভাবে দেখাই। মাইক্রো ইউএসবিটা দেখানোর জন্য হচ্ছে আমাদের অ্যাট ফার্স্ট এটা যে আপনার যে দুইটা সাইড আছে, এই দুইটা সাইড হচ্ছে আপনার এইভাবে ধরে নিচের দিকে প্রেস করতে হবে, তাহলে কিন্তু এটা খুলে যাবে। তাহলে হচ্ছে আমরা এখানে আমাদের যে মাইক্রো ইউএসবি যেটা আছে, মাইক্রো ইউএসবিটা পেয়ে যাব। এটা হচ্ছে আমাদের মাইক্রো ইউএসবি। অনেকে হচ্ছে যারা অর্ডার করেন, দেখা যাচ্ছে আপনার দারাজ বলেন বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে, লোকাল মার্কেট, সেখান থেকে আপনার এটা হচ্ছে কিনে নিয়ে কী হয় যে আপনার মাইক্রো ইউএসবিটা খুঁজে পান না, যার কারণে হচ্ছে আপনার টাইপ সি ব্যবহার করতে পারেন না, আর হচ্ছে আপনার অন্য যে মাইক্রো ইউএসবি যে ফোনগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারেন না। তো এটার জন্যই হচ্ছে আমাদের মূল ভিডিও আজকে। আর হচ্ছে আমাদের এই ক্যামেরাটির সাথে সবাই পরিচিত হন যাতে, তার জন্য এই ভিডিওটি বানিয়েছি। তো এই ক্যামেরাটি ব্যবহার করার জন্য কি করতে হবে, আমাদের ক্যামেরাটি সাইড করে নিচ্ছি। ক্যামেরাটা ব্যবহার করার জন্য ফার্স্ট হচ্ছে আপনার ফোনটা নিতে হবে। আমি ফোনটার ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তো আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের প্লে স্টোরে যেতে হবে। আমি একটু প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে হচ্ছে আমাদের এখানে সার্চ করতে হবে, সার্চ বারে সার্চ করতে হবে লিখে ইউএসবি ক্যামেরা। ইউএসবি ক্যামেরা সার্চ করলে আমাদের ফার্স্টে যে ক্যামেরা চলে আসছে, যে দেখতে পাচ্ছেন, একটু দেখিয়ে দিই আপনাদের। এই যে দেখেন ফার্স্টে যে ক্যামেরাটা দেওয়া আছে ইউএসবি ক্যামেরা, এটা হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তো এইটা হচ্ছে আমি অলরেডি আগে থেকে ইনস্টল করে নিয়েছি। তো ইনস্টল করার পর আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে আমরা আমরা হচ্ছে সেটিংয়ে আসার পরে আমাদের ফোনের যে দেখবেন দেওয়া থাকে অ্যাবাউট ফোন। তো অ্যাবাউট ফোনে ক্লিক করবেন, বা অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলোতে আপনার কী করতে হবে, মূলত ডেভেলপার অপশনটা অন করে ওটিজিটা অন করে দিতে হবে। তো হচ্ছে আমরা এই ফোনটা হচ্ছে রেডমি নোট 7। তো তার জন্য হচ্ছে আমরা কী করছি, এখান থেকে হচ্ছে আমরা রেডমি নোট 7 যার যে ডেভেলপার অপশনটা থাকে হচ্ছে কোথায়। তো আমি হচ্ছে আগে অ্যাবাউট ফোনে ক্লিক করলাম, দেন হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে। তো এখান থেকে আমি ক্লিক করব অল স্পেস। অল স্পেসে ক্লিক করার পর দেখেন এখানে দেওয়া আছে MIUI ভার্সন। এটা তো হচ্ছে আমি যদি 5 থেকে 6 বার ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে ডেভেলপার অপশনটা পেয়ে যাব। ডেভেলপার অপশনটা চলে আসছে। তো আমাদের এখান থেকে কী করতে হবে, ডেভেলপার অপশনটা অন করতে হবে। তারপর হচ্ছে আপনার ওইখান থেকে ইউএসবি ডিবাগিং যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অন করে দিতে হবে।
তো আমাদের এগুলো করতে হবে না, আমি সব আগে থেকে করে রেখেছি। তারপরে যদি কেউ না বুঝেন তাহলে আমাকে বলতে পারেন, আমি হচ্ছে এখান থেকে আপনাদের বুঝিয়ে দেবো বা আপনাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তারপর হচ্ছে আমাদের ক্যামেরাটা হাতে নিতে হবে। হাতে নিয়ে হচ্ছে এটা যেহেতু টাইপ সি ফোন, টাইপ সির জন্য আমাদের কী করতে হবে, এর ফার্স্ট হচ্ছে মাইক্রো ইউএসবি থেকে, মানে ইউএসবি যেটা আছে, তো ইউএসবি থেকে হচ্ছে আমাদের মাইক্রো ইউএসবি যে পোর্টটা আছে সেটা হচ্ছে বের করে নিতে হবে। তার জন্য এখানে প্রেস করলেই যে মাইক্রো ইউএসবিটা চলে আসছে। তো মাইক্রো ইউএসবি থেকে হচ্ছে আমরা কী করবো, এই মাইক্রো ইউএসবিটা হচ্ছে আমরা যে টাইপ সি যেটা দেওয়া আছে টাইপ সিতে লাগিয়ে দেবো, মানে যে ওটিজি যেটা হচ্ছে কাজ করে। তো লাগিয়ে দিয়েছি আমরা, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা কী করবো, এটা হচ্ছে আমাদের ফোনে কানেক্ট করব। তো আমরা একটু ফোনে কানেক্ট করে নিচ্ছি। ফোনে কানেক্ট করে নিচ্ছি। আমরা একটু ক্যামেরা এটা এদিকে ঘুরিয়ে রাখি যাতে আপনারা দেখতে পারেন যে লাইট জ্বলবে। তো আমরা হচ্ছে এটা ফোনের কানেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন কানেক্ট করার সাথে সাথে হচ্ছে এটা আছে, এখানে একটা লাইট জ্বলে আসছে। তো আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি, লাইট জ্বলে উঠেছে। তো এখন যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছেন যে এটা সব কিছুই দেখা যাচ্ছে। দেখেন, মানে কি বলবো, ছোটো থেকে ছোটো জিনিসগুলো সেটা খুব স্পষ্টভাবে দেখতে পায়। তো এই দেখেন, আমি দেখাচ্ছি আপনার, যে লেখাগুলো দেখেন কত স্পষ্টভাবে বড় করে দেখানো যাচ্ছে। এই লেখাগুলো কিন্তু খুবই ছোট করে দেওয়া, লেখাগুলো হচ্ছে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি যদি একটু আমার হাতের পশমগুলো দেখাতে যাই তাহলে সেক্ষেত্রে আপনারা দেখতে পারেন। দেখেন, মানে ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব নিখুঁতভাবে এখান থেকে দেখা যায়। তো এটার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে আপনাদের কান পরিষ্কার করতে পারেন। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল যারা কাজ করেন তারা ছেড়ে দিয়ে আপনার সার্কিটের মধ্যে যে ছোট ছোট পার্টসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার দেখার জন্য হচ্ছে আপনারা এটাই ব্যবহার করতে পারেন। মানে এই যদি ব্যবহার করতে চাই তাহলে নানানভাবে ব্যবহার করা যায় এই জিনিসটা। তো আমাদের ভিডিওটা ছিল এই নিয়েই। তো যদি ভিডিওটা সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভ্যানিটি অ্যান্ড টেকের সাথে থাকার জন্য।